কোনোভাবেই নির্বাচন বিলম্বিত হবে না, ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যেই নির্বাচন হবে, একথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির 24তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরিবেশ ও নদী রক্ষার্থে বুড়িগঙ্গা ও তুরাগ সহ 4টি নদী স্থায়ীভাবে দূষণমুক্ত করতে বিশ্বব্যাংক এবং এডিবির সাথে বাংলাদেশ চুক্তিবদ্ধ হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। মেহরাব সুমনের রিপোর্ট। পরিবেশ দূষণে মানব সভ্যতার উপর ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিকারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির 24তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, টাঙ্গাইলের মধুপুরে বসবাসরত গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হবে। 24 তারিখে মধুপুরে যে ওইখানকার বন নির্ভর গারো সম্প্রদায়কে তাদের বিরুদ্ধে বন বিভাগের যে হয়রানিমূলক মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহারের ঘোষণা দেব। তাদের ভূমি অধিকার সেটেল করার প্রক্রিয়াটা শুরু করব। আমরা শালবন পুনরুদ্ধার করার কাজটা শুরু করে দিয়ে আসবো এবং আমরা শালবনে ময়ূরটা কমিউনিটির সাহায্য নিয়ে রিলিজ করে দেব। মোট 4টি প্রজাতি প্রকৃতিতে আবার ফিরিয়ে আনার কাজটা আমাদের সময়ই করে দিয়ে যাব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠান ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই সরকারের হাতে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। মধুপুর সহ দেশের 4টি শালবন এবং প্রতিটি বিভাগে একটি করে নদী পুনরুদ্ধার করা হবে বলে জানান এই উপদেষ্টা। আমরা উদ্যোগ নিয়েছি কয়েকটা বিশেষ প্রজাতি। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।